সো হ্যালো গাইজ, আমি ফাইনালি এখন থাইল্যান্ড পৌঁছে গেছি। আমাদের এই জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট হলো। তবে একটা কথা বলতেই হবে যে থাইল্যান্ডে ইমিগ্রেশনটা সত্যি খুব টাফ ছিল, খুব ভয়াবহ ছিল। কারণ আমরা থাইল্যান্ডে নামার পরেই সঙ্গে সঙ্গে আমাদের পাসপোর্ট কেড়ে নিল। আমাদের এখানকার পুলিশ অফিসার যারা ছিলেন আর কি, স্পাইস জেটে যারা যারা টোটাল সবাই নেমেছিলেন তাদের সকলের থেকেই নিয়ে নেওয়া হলো এবং 5 থেকে 6 বার ইমিগ্রেশনের জন্য চেক করা হলো। সত্যি মানে এটা খুব অসহ্যকর একটা যন্ত্রণা ছিল। যাই হোক, দমদমে যেমন খুব ভালো ইমিগ্রেশন গেছিল, থাইল্যান্ডে একদমই সেটা হয়নি। এনিওয়ে, আমি এখন একটু এয়ারপোর্টের পুরো চিত্রটা দেখিয়ে দিই। সত্যি থাইল্যান্ড এয়ারপোর্টটা জাস্ট অসাধারণ, এইটা তো বলতেই হবে। আর আমাকে এখন এই মুহূর্তে গিয়ে সিম কার্ড নিতে হবে। সিম কার্ড এখানে অনেক বিভিন্ন রকমের প্ল্যান থাকে, তো আমি এখানে মোটামুটি 8 দিনের জন্য এসেছি। তো আমি দেখি সেই রকম যদি কোনো ভালো সিম কার্ড অপশন পাই তাহলে আমি সেটা নেব, এবং আমি প্ল্যান করেই এসেছি যদি ডি ট্যাকের কোনো কাউন্টার পাই সেখান থেকেই আমি সিম কার্ডটা নেব। তো ফাইনালি আমি আমার লাগেজ নিয়ে নিয়েছি। এবার আমি সিম নেওয়ার পালা। আমি এটাকেই এসেছি। দেখি এখানে কি সিম আছে। Excuse me, which plan you have? 5 days for 5 days. 8 days. And for this maximum speed 10 Mbps and this 7 GB after 70. Okay. Is it 4G? 4 and 5G. Okay, good. Yeah. এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের প্ল্যান রয়েছে। কোনোটা 3 দিনের, কোনোটা 8 দিনের। তো আমি 8 দিনের জন্য থাকবো, তাই আমি এই ডেজ প্ল্যানটা নিচ্ছি, যেটা 299 ওয়াট লাগবে। তো এখন আমি জাস্ট ওয়েট করছি আমার সিমটা অ্যাক্টিভেট হয়ে গেলেই আমার জন্য মানব, মানে আমার ট্রাভেল গাইড ওয়েট করছে, তখন ওকে ফোন করতে পারবো। তো যাই হোক, দেখা যাক, সিমটা পেয়ে গেলে তো খুবই ভালো। আহ, অনেকক্ষণ ধরে মাস্ক পরে রয়েছি, কারণ এখানে সত্যি খুবই কড়াকড়ি তার জন্য। আমি এবার একটু মাস্কটা খুলি। আমি একমাত্র মাস্ক ছাড়া ছিলাম যাকে এখান থেকে মাস্ক দিয়েছে। যাই হোক, এখানে খুব কড়াকড়ি দেখলাম হঠাৎ করে, কারণ শুনলাম আমাদের ফ্লাইটে নাকি নিয়ে কোনো খবর পেয়েছে, তার জন্য এত কড়াকড়ি। এনিওয়ে, সরি। চলুন এবার দেখে নেওয়া যাক এখানে কি কি প্ল্যান রয়েছে। আমি দেখিয়ে দিই। এখানে 2 ধরনের অপশন পাবেন, একটা ম্যাক্সিমাম স্পিড আর একটা হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট। চেষ্টা করবেন আনলিমিটেড ইন্টারনেটটা নেওয়ার। একটা 3 দিনের রয়েছে 199 ওয়াট, একটা 8 ডেজ রয়েছে 299 ওয়াট। এরপর আপনি যতদিন থাকবেন সেই অনুযায়ী আপনার প্ল্যানের প্রাইস বাড়ছে। আমি 299 ওয়াটের প্ল্যানটা নিয়েছিলাম, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 650 টাকা। তো যেটা সব থেকে বড় কথা সেটা একটু বলে দিই যে এই সিম কার্ডটা নিতে গেলে আপনাকে পাসপোর্টটা দেখাতে হবে। তো প্রথম থেকে আমি বলে এসেছি, দেখেছেন যে আমাদের পাসপোর্টটা কিন্তু ম্যান্ডেটারি। তো আমি ফোন দিয়ে দিয়েছিলাম, এই মুহূর্তে আমার সিম কার্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। ওরা আমার সিম অ্যাক্টিভেট করে দিয়েছে। এবার আমি ফাইনালি যাকে যা কল করার আছে করতে পারবো। তো পাসপোর্টটা অবশ্যই সাথে রাখবেন, পাসপোর্টটা দেখালেই আপনারা সিম কার্ড পেয়ে যাবেন। এবং আমি সত্যি খুব টেনশানে ছিলাম, কারণ যেহেতু সোলো ট্রিপ করছি এবং অনেকটাই ভয় নিয়ে এসেছিলাম। তো এখন ফাইনালি অনেকটা রিল্যাক্স বলতে পারেন। তো থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টটা সত্যি খুব ভালো, ওটা দেখে সত্যি খুব ভালো লাগছে। কারণ এতটা টেনশন করার পর আমি ফাইনালি পৌঁছেও গেলাম, ইমিগ্রেশনও কমপ্লিট হলো এবং সিম কার্ডও পেয়ে গেছি। চলুন এবার একটু আপনারা ঘুরে দেখে নিন থাইল্যান্ডের এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা ঠিক কতটা সুন্দর। আমার তো সত্যি খুব ভালো লেগেছে। I feel your sorrow. I want to make amends.
এটা হচ্ছে থাইল্যান্ডের ডিউটি ফ্রি জোন। এখানে ট্যাক্স ফ্রি বিভিন্ন রকমের আইটেমস পাওয়া যায়, বাট এই মুহূর্তে আমি শুধু চোখের দেখাই দেখলাম, কারণ এই মুহূর্তে কেনাকাটার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই। আহ, একটা খুব বড় ধকল বয়ে মনে হচ্ছে বেরোচ্ছি। যাই হোক, সুবর্ণভূমি এয়ারপোর্টটা জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। আমার জন্য এখন মানব ওয়েট করছে, আহ, ওর সঙ্গে দেখা করতে হবে। ওর সঙ্গে দেখা করার পর আমি বেরিয়ে যাব পাটায়ার উদ্দেশ্যে। আমি এখন প্রায় এক্সিট গেটের কাছাকাছি। চলুন, দেখা হচ্ছে মানবের সাথে গিয়ে। Okay, thank you. So finally I got Manav. And here is Manav. Manav. Who is Manav? Not me. That is not. Oh, Satya. Oh, okay. Boom. Boom. Okay, and please, boom. You will guide me enter the seat and let's see what happens. Okay, let's go. সো যাই হোক, আমার সঙ্গেই বারবার এরকম হয়, বুঝতেই পারলেন। ভাবলাম মানব আসবে, মানবের বদলে বুম এসে হাজির। যাই হোক, কি হবে আমি এখনো জানি না। এনিওয়ে, আমি জাস্ট এখন সুবর্ণভূমি এয়ারপোর্টের বাইরে চলে এলাম। এটা হচ্ছে স্মোকিং জোন বলা যেতে পারে। অনেকক্ষণ ধরে সিগারেট খাওয়ার জন্য মন ছটফট করছে, এতক্ষণ ধরে ফ্লাইটে থাকা, এত কিছু জার্নি, এত ধকল বওয়া। তো যাই হোক, এবার ফাইনালি আমি এখানে এসে হাজির। এবার একটা সিগারেট খাবো, তারপরে আমি রওনা দেবো পাটায়ার উদ্দেশ্যে। I can smoke here? Yes, I want it. Okay, okay, sure. যাই হোক, এবার আমরা এখানে একটু 10 মিনিট হেজাতে পারবো, স্মোকও করতে পারবো। টিল দেন একটু রেস্ট নিই, প্রচণ্ড রকম হ্যারাসমেন্ট গেছে। যাই হোক, এবার আমরা শুরু করবো যাত্রা। তার আগে একটু ওষুধটা নিই।